হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তো তোমরা দেখতেই পারছো যে আমরা কানকি ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। এটা অনেক দিন আগের ভিডিও করা, পোস্ট করার সাহস পাই নাই, ভয় লাগতো যে কে কী বলবে, তাই পোস্ট করতাম না। এটা আমার 3 নাম্বার ভিডিও পোস্ট করা। তোমাদের আমার ভিডিও কেমন লাগে আমাকে বলবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কেমন ভিডিও পছন্দ করো। আমি চেষ্টা করব তোমাদের মধ্যে সেরকম ভিডিওটা তুলে ধরার। আর আজ আমার এই ভিডিওটা পোস্ট করছি, এটা আমার বুনুর বার্থডে ভিডিও। আমরা কানকি ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম, তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আমরা এখন বাসে আছি, আমরা কিছু ফটো তুললাম। দিয়া ঘুমিয়ে পড়ছিল তখন, তারপর আমি ভিডিও করে নিয়েছি, এই ভিডিওতে দেখতেই পারছো তোমরা। তারপর আমরা কানকি ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। কানকি ধামে এটা মেন গেট। তারপর এখানে অনেক ফটো টটো ছিল ঠাকুরের, অনেক আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু আমার বর আমাদেরকে বোঝাচ্ছিল যে এটা এই ভগবানের ফটো আছে। ও একটু বেশি এগুলোর ব্যাপারে জানে। আর হচ্ছে আমরা দেখছো এখানে আমরা যাচ্ছি, এখানে জুতো রাখার সে স্ট্যান্ড করা ছিল, যে জুতোটা এখানে রেখে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করো। এখানে আমরা সবাই জুতো রাখলাম। রাখার পর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম যে ওখানে জুতোটা ধরছি যে আমরা হাত দিয়ে, তো ওটা তো হাত ধুয়ে যেতেই হবে। তার জন্য জলের ব্যবস্থাও করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে, যে খাওয়ার জন্য ওই জলটা। তারপর আমরা এখানে হাত ধুলাম। আমার ফোনটা ক্যামেরা অফ করে তারপর আমি হাত ধুয়েছি। দিয়ার মুখের মধ্যে জল পড়ে গেছিলো, তাই দিয়া আমার ওড়না দিয়ে মুখটা মুছছিল। আমরা এখানে খুব মজাই করছি। কানকি ধামটা অনেক সুন্দর একটা মন্দির, তোমরাও যেতে পারো। অনেকটাই সুন্দর, অনেকটা জায়গা নিয়ে এটা বানিয়েছে, আর এখন আরও ডেভেলপ করছে। আগে তো আমরা যখন গিয়েছিলাম তখন এতটা কিছু ছিল না, অত কেউ আসতেও না এদিকে। তারপর এখানে পুরোটাই মন্দিরটার মধ্যে এতটা সুন্দর ভিউ একটা, যে মনটা শান্তি হয়ে যায়। ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ বসলাম। প্রায় আমরা 10টার দিকে বেরিয়েছিলাম, বিকেল 5টা অবধি ওখানে ছিলাম। হ্যাঁ, তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখতেই পারবে, কিন্তু অতটা ভিডিও আমার করা হয় নাই। মন্দিরের ভিতর করতে দিচ্ছিল না ভিডিও, আর আমরা অসুস্থর মতো লাগছিল, অনেক রোদ ছিল ওই দিন। আমরা কিছু খেয়ে বেরোই নাই, সকাল আমরা 10টার দিকে বেরোইছিলাম তার জন্য। আর ভাবছি যে পূজা করব, তাই বলে আমরা কিছু খাই নাই ওই দিন। তারপর দেখো মন্দিরের ভিতরটা আমরা ঢুকছি, রিয়া ভিডিও করছিল আমাদের। তো মন্দিরের ভিতরটা তোমরা দেখতেই পারবে এখন। আর দিয়া এখানে যেতে না যেতেই, মন্দিরের ভিতরে ঢুকতেই পোজ দিতে শুরু করে দিল। ভগবানকে দর্শনও দিল না, ও পোজ দিতে শুরু করে দিল। এবার আমি ওদিকে আমার বরকে দেখাচ্ছি, দেখো ওটা একটা প্রদীপ আছে, যেটা ও কখনো নিভে নাই, ওই প্রদীপটা ওটাই দেখাচ্ছিলাম। তো আমি ওইখানে মাথায় কাপড় দিয়ে পোজ দিতে শুরু করলাম। তারপর রিয়া হট করে ওদিকে নিয়ে গেল। তোমাদেরকে দেখাবো এখন মন্দিরগুলো, দেখো তোমরা দেখতেই পারবে, খুবই সুন্দর। আর উপরটা তো আরোটাই সুন্দর। এখানে আমরা কিছু ছবি তুলছিলাম, ছবিগুলো দেওয়া আছে। রিয়া এখানে পোজ দিয়ে ছবি তুলছিল। এই জানলাটা খুবই সুন্দর, এখানে পোজ দিয়ে ফটো তুলতে খুবই ভালো লাগে। আর এই জায়গাটা আশীর্বাদ দিচ্ছিল, সবাই করলো। এই জায়গাটা আমিও প্রণাম করতে গেলাম, তো আমি ফার্স্ট ছিলাম মনে হয় ওই দিনকার জন্য। তো সবাই আস্তে আস্তে গেল। তো রিয়া বলছে যে আমিও যাচ্ছি, তুই ভিডিও করিস। তো রিয়া গেল। রিয়া যাওয়ার পর ওকেও এরকম করে আশীর্বাদ দিল। দিয়া বলছে যে আমিও যাচ্ছি, আমাকে ভিডিও বানিয়ে দিস। তো দিয়া হলো না ভিডিও করাটা, ক্যামেরাটা তখন অফ ছিল। তারপর দেখো উপরেরটা কতটা সুন্দর। তারপর এই বাইরেটা, এদিকে মনে হোস্টেল আছে, আমরা অত ভালো মতন দেখি নাই, ওদিকে যাই নাই। প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরমও ছিল, রোদ ছিল অনেক, তার জন্য আমরা ওদিকে যাই নাই। আর খালি পায়ে না পুরোটা হাঁটতে পারতেছিলাম না, এটা গেট ছিল। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে কিছু খাওয়ার জন্য চলে আসলাম। আর রিয়া একটা পেটিস নিয়ে দৌড় দিচ্ছে, আর আমরা ওর পিছনে দৌড় দিচ্ছিলাম যে আমাদেরকেও খাওয়া, আমাদেরকেও দে। তো ও আগে নিজে খাবে, তারপর